হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। সামনে সুন্দর প্যাসিফিক ওশান দেখতে পাচ্ছেন। আগের এপিসোডেই আপনাদেরকে বলেছি আজ সান্টা ক্রুজ এসেছি। তো এই হচ্ছে সান্টা ক্রুজের বিচ। অনেক মানুষজন আজকে এসেছে, খুব মজা করছে সবাই নিজের নিজের মতো করে। এই হলো প্যাসিফিক ওশান। প্রচণ্ড ঠান্ডা হাওয়া রয়েছে, তবে এখন রোদ্দুরটা আছে বলে বেশ আরামদায়ক লাগছে। মানে প্রচণ্ড সকালের দিকে খুবই ঠান্ডা হাওয়া ছিল। এই দেখুন প্যাসিফিক ওশানের বালি, কি সুন্দর জল আপন মনে আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, অসাধারণ লাগছে। আরও বেশ কিছুক্ষণ এখানে থাকবো, আশপাশটা আরও বেশি ঘুরবো, তো আপনাদেরকেও যতটা পারবো দেখাবো। তো এখানে সামনে ব্রড ওয়াকটায় আরও অনেক কিছু আছে। ওই যে সামনে একটা পিয়ার, ওখানে অনেক ভালো ভালো রেস্তোরাঁ আছে খাওয়ার জন্য। তো আপাতত আপনাদেরকে এই হন্টেড ক্যাসেলে নিয়ে এলাম। এইখানে একটা ভিতরে একটা শো চলছে। এই শোটার প্রাইস হচ্ছে $8 মতো। দেখেছেন কীরকম মুখোশ লাগানো রয়েছে? আর এই হন্টেড ক্যাসেলটা কিন্তু অদ্ভুত সুন্দর ভিতরটা। তো ভিতরে ওইভাবে তো ভিডিও করা সম্ভব নয়, তো সেজন্য আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। দেখুন কত লাইন পড়ে গেছে শো দেখার জন্য। আর ভিতরে অদ্ভুত অদ্ভুত রকমের জিনিস করা রয়েছে, বেশ এন্টারটেইনিং। আর বাচ্চাদের পক্ষেও বেশ, খুব ছোট বাচ্চা হলে হয়তো একটু ভয় পাবে, কিন্তু বেশ এন্টারটেইনিং, দারুণ লাগছে। আর ওই যে ওপর দিয়ে ওপরে যাচ্ছে, অসাধারণ পরিবেশ। আর এখানে আজকে প্রচুর প্রচুর লোকের সমাগম হয়েছে। অ্যাকচুয়ালি এই সান্টা ক্রুজে কিন্তু প্রচুর লোকজন থাকে। এই দেখুন কত রাইডস, কি উঁচু দেখেছেন? আর এই হচ্ছে সেই রোলার কোস্টারটা, বিশাল বড় রোলার কোস্টার। মানুষজন চড়ছে, খুব মজা করছে। বিশাল হাইট, প্রায় এটা 7-8 তলা বিল্ডিংয়ের মতো তো হবেই হাইট, আরও বেশি হতে পারে, হয়তো আমি কম বললাম। মানুষজন এটায় কী করে চড়ে কি জানে, আমার তো ভীষণ ভয় লাগে। কিন্তু যারা চড়েন তারা কিন্তু খুব এনজয় করেন। বিশাল বড় একটা বিশাল এরিয়া নিয়ে এই রোলার কোস্টারটা। আমি তো একদিক থেকে ভিডিও করছি, এই যে এটা কিন্তু এই রোলার কোস্টারটা অনেকটা বড় জায়গা। আর পাশের এই রাইডটা দেখেছি কি বিশাল উঁচু। এইমাত্র বন্ধ হলো, আবার লোকজন উঠছে, আবার চালু হলো। দেখুন কত লোক আশেপাশে। এমনিতে রাস্তাঘাট বিভিন্ন জায়গা ফাঁকা ফাঁকা থাকলেও সান্টা ক্রুজে প্রচুর লোক থাকে। প্রত্যেক সময় প্রত্যেকটা সিজনেই এখানে প্রচুর লোকের সমাগম হয়। অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, তো সেই জন্য মানুষ এখানে আসতে খুব পছন্দ করে। এখানে আর একটা সুন্দর জিনিস আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে একটা অ্যাডভেঞ্চার রাইড মতো হচ্ছে, একটা কাঠের ট্রেনের মধ্যে সবাই বসে আছে এবং সবাইকে নিয়ে যাচ্ছে, একটা গুহার ভিতরে ঢুকছে। এটাও আর একটা রাইড। আর এই হচ্ছে সেই ট্রেনটা, দেখুন একটা গুহা মতো করা রয়েছে, এখানে একটা অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে। এটা আমার করার সময় হয়নি। দেখুন এই গুহার ভিতরে কি সুন্দর আস্তে আস্তে ট্রেনটা ঢুকে যাচ্ছে, আর খুব সুন্দর সুন্দর জায়গার মধ্য দিয়ে এটা যায়, খুব এন্টারটেইন। দেখুন প্রপার রেলওয়ে ট্র্যাকও করা আছে। এই আস্তে আস্তে গুহার মধ্যে ট্রেনটা ঢুকে গেল। এই জায়গাটায় বারবার আসতে ইচ্ছে করবে আপনাদের, এত সুন্দর জায়গাটা। এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে, আপনার যেরকম মনে হয় আপনি এখানে খেতে পারেন। এখানে গান বাজনাও হয়। আশেপাশে আরও প্রচুর রাইডস রয়েছে। মানে এখানে এলে, সকালবেলা এলে রাত অবধি যে কী করে সময় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এত কিছু করবার মতো রয়েছে। আর যদি আপনি এই ধরনের রাইডস চড়তে নাও চান, আপনি বিচে বসেও কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন। এই সাইড ওয়াকে ওয়াকিং করে, টুকটাক খাওয়া দাওয়া করেও আপনি কিন্তু সুন্দর একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর বাচ্চাদের নিয়ে এলে তো তাদের তো মানে প্রচুর ভরপুর অ্যাক্টিভিটিস রয়েছে। খুবই সুন্দর জায়গাটা, অসাধারণ পরিবেশ, প্রচুর খাওয়া দাওয়ার দোকান। একটু পরে বেরিয়ে যাব। তো দেখুন এখন ওই মেঘ আসছে, আর আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে। এখানে কত পাখি উড়ে যাচ্ছে।
সুন্দর ঢেউগুলো আসছে। দূরে অনেকগুলো পালতোলা নৌকো। জলটা পুরো নীল, একদম গাঢ় নীল, সুন্দর জল। আর জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন বিচে লোকজনও কমে গেছে, জলে সেরকম কেউ নেই, কারণ জলটা এখন এত ঠান্ডা। যেহেতু বিকেল হয়ে আসছে, দূর দূর থেকে মেঘ কুয়াশা নেমে আসছে। এবার একটু পরে আমরা বেরিয়ে যাব। আরেকবার বেরোনোর আগে সমুদ্র তটে এলাম। জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য জায়গাটাও বেশ কিছুটা ফাঁকা হয়ে গেছে, আর জলে কেউ নেই। এই বেরিয়ে পড়েছি। তা ভাবলাম যে রাস্তার দুপাশের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন কত গাছ। এই সবুজ প্রকৃতি আমার আমেরিকায় ভীষণ ভীষণ প্রিয়। এত গাছপালা, এত সবুজ, এত প্রকৃতিকে এরা এত সুন্দর করে প্রোটেক্ট করে রেখেছে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত গাছ, এত বড় বড়, এত পুরনো পুরনো গাছ যে বলবার নেই। এবং প্রকৃতির এক একটা সিজনে আপনি এক এক রকমের রূপ দেখতে পাবেন। প্রত্যেকটা সময় এক এক রকম আর কি মানে প্রকৃতি সেজে ওঠে। কখনো গাছের পাতা হলুদ হয়ে যায়, কখনো সাদা, কখনো গোলাপি। দারুণ লাগে। এগুলো কিন্তু সব এক একটা বড় বড় শহরের ভিতর দিয়ে গাড়ি চলছে, কিন্তু গাছপালা দেখুন, কোথাও কিন্তু গাছ কেটে নগরায়ন করা হয়নি। গাছের সাথেই কিন্তু নগরায়ন সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখা রয়েছে। কি সুন্দর পরিবেশটা। তো এখান দিয়ে ফেরার পথেই তো শুনলাম এখানে একটা মানে কাছাকাছি একটা বাংলাদেশি দোকান আছে, সেখানে নাকি খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়। তো বছরখানেক সেভাবে ইলিশ মাছ খাওয়া হয়নি। তো আজকে প্ল্যান করা হচ্ছে যে সেই দোকান থেকে ইলিশ মাছ কেনা হবে। তো দেখা যাক, দোকানটায় যাই। যেতে যেতে মনে হচ্ছে আরও ১-১.৫ ঘন্টা সময় লেগে যাবে। দেখেছেন কীরকম জঙ্গলময়? কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গল নয়। এগুলো হচ্ছে এভাবেই গাছগুলো রয়েছে, প্রচুর চওড়া চওড়া রাস্তাও দেখতে পাচ্ছেন। কি অপূর্ব সুন্দর না? এগুলো তো কলকাতার আশেপাশে দেখলে মনে হবে হয়তো কোনো পিকনিক স্পট টাইপের, কিন্তু সেরকম কিন্তু কিছুই না। মানে এখানে এইরকম দৃশ্যই খুব নর্মাল। তো ইলিশ মাছ কেনা হয়েছিল, তো আমি রান্না করছি। খুব ভালো, আমার মা ইলিশ মাছ খুব খুব ভালো রান্না করেন। মায়ের মতো তো আর হবে না, ওই চেষ্টা করছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইভাবে রান্না করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। হয়ে গেলে আবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন রান্নাটা হলো। রান্না হয়ে গেছে। ইলিশ ভাপা খেতে ঠিকঠাকই হয়েছে, মাছটাও খারাপ নয়। তবে অবশ্যই আমার মায়ের হাতের একেবারেই ধারে কাছে হয়নি। তো আজকে আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম। আবার পরের এপিসোডে আপনাদেরকে অন্য জিনিস দেখাবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।